আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়সা কিচেনে সবাইকে স্বাগত। আবারও আমি আপনাদের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা বানানো খুবই সহজ এবং খুবই ইজিলিভাবে এটা বানাতে পারেন। এটা হলো রিঠা মাছ কারি। তার জন্য আমি 500 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন। আমি এবার এগুলোকে একবার ধুয়ে নিচ্ছি। তারপরে এটাতে কিছুটা লবণ দিয়ে এটাকে ভালোভাবে এর গাটাকে কচলে নেব। আমার রেসিপিগুলো একবার করে আপনারা ট্রাই করবেন এবং ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো কেমন হচ্ছে। এবং পুরো ভিডিওটা আমার দেখুন, তাহলে কিভাবে এটা বানাচ্ছি আর রেসিপিটা আপনারা সহজভাবে বানিয়ে নিতে পারবেন। দেখুন মাছের মধ্যে থেকে গা থেকে কতটা নোংরাগুলো বার হয়ে গেছে। এবার এগুলোকে আমি কচলে ধুয়ে নেব যেন কোনো রকম নোংরা না থাকে। এটাকে আমি একটা একটা করে ধুয়ে নিচ্ছি, আপনারাও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। মাছগুলো আমি ধুয়ে নিলাম। মাছগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি এখানে 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, 4 চামচ পরিমাণ, এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাতে 1 চামচ সরিষার তেল দিয়ে নেব, কারণ এই রিঠা মাছটা যখন ভাজা হয় তখন এটাতে অনেকটাই তেল ছিটে ছিটে আসে, তার জন্য 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার মাছটা অতটা ছিটবে না, হালকা ছিটবে। এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। এবার আমি এটাকে ঢেলে একটা টিফিন কৌটোতে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এবার আমি মাছে আলু দেব, তার জন্য এখানে আমি আলুটা ছিলে কেটে নিচ্ছি। আপনারা যেমন খাবেন সেই সাইজ করে কেটে নেবেন। আমি 2টো আলু নিয়েছি। আপনারা যে যতটা খাবেন ওই পরিমাণ অনুযায়ী আলুটা নেবেন। আমার আলুগুলো কাটা হয়ে গেছে। আমি একটু মোটা মোটা করে কেটেছি, আপনারাও একটু মোটা করেই কাটবেন, তাহলে টেস্টটা ভালো হবে। এবার এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ কেটে নিলাম। আমি 500 গ্রাম মাছের জন্য আমি 2টো পেঁয়াজ ব্যবহার করেছি, মাঝারি সাইজের। রসুনগুলো আমি ছাড়িয়ে নেব। রসুন আপনারাও দিয়ে নেবেন, আমি 2টো নিয়েছি, আপনারা পরিমাণ মতো রসুন নেবেন। রসুনগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। পেঁয়াজ রসুনটা আমি ধুয়ে নিয়েছি। এবার এটাতে মিক্সিতে দিয়ে দিলাম। এবার আমি একটা টমেটো ভালোভাবে ছোট ছোট করে কেটে নেব, তার জন্য একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এভাবে আপনারাও কেটে নেবেন। এবং লঙ্কাটাও আমি একটু কেটে নিলাম ব্লেন্ড করার জন্য। এবার এটা আমি মিক্সিতে দিয়ে দিলাম।
টমেটো দিলে একটু টেস্টটা ভালো হয়, তার জন্য আমি টমেটো দিলাম। আপনারাও দিয়ে নেবেন, তাহলে স্বাদটা ভালো হবে। এবং আমি 1 চামচ পরিমাণ সর্ষে দিয়ে দিলাম। এগুলো মিক্সির মধ্যে ভালো করে দিয়ে এবার মিক্সির ঢাকনাটা বন্ধ করে আমি এগুলোকে পেস্ট করে নেব। আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, এবার তাতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হচ্ছে। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা একবার আমি নাড়িয়ে নেব। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, আবারও আমি একবার নাড়িয়ে নিলাম। তেলটা মাছ ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আমি লবণ হলুদ মাখা মাছটা তেলের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। তার জন্য আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। এটা ভাজা হচ্ছে, দেখুন বন্ধুরা কি সুন্দর এটা ভাজা হচ্ছে। আপনারা ওইভাবে মাছগুলো ভেজে নেবেন। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে মাছগুলো ভেজে নেবেন। এবার এটাকে আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব মাছটাকে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা একটা করে উল্টে দেব এবং অপর পিঠ ভেজে নেব। এভাবে আমি মাছগুলো উল্টে নিলাম। আপনারা এভাবে করে উল্টে নেবেন। মাছ থেকে তেল ছিটার কারণে একটু আমি দূর থেকে করছি এটা, আপনারাও একটু দূরে থেকে করবেন। কি সুন্দর মাছগুলো এক পিঠ লাল লাল হয়ে গেছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে তুলে নেব। আমি এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। এভাবে সবগুলো মাছকে আপনারা তুলে নেবেন। সবগুলো মাছ তুলে নিয়েছি এবং এই মাছটা আমার তোলা হচ্ছে না, তাই আমি জোর করে এটাকে তুলে নিলাম। আপনাদেরও যদি এরকম হয় তাহলে আপনারাও একটু টুক করে তুলে নেবেন এভাবে। এবার আমি বাকি মাছটা একটা একটা করে আবার দিয়ে দিচ্ছি। রিঠা মাছ যখনই বানাবেন
তখনই একটু দূর থেকে এটাকে ভেজে নেবেন, কারণ এটা অনেকটাই তেল ছিটে। আমার এক পিঠ হয়ে গেছে এটা ভাজা। আমি এটাকে উল্টে দেব। আমি এগুলোকে উল্টে নিচ্ছি। এগুলোকে আমি এভাবে সবগুলো উল্টে নিলাম। কি সুন্দর এগুলো ভাজা হচ্ছে। এবং ফটফট করে ফুটছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফটফট করে এগুলো ফুটছে। লাল লাল হয়ে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এবং অপর পিঠ আমি ভেজে নিলাম। আবার একটু নাড়াচাড়া করে আমি একটা একটা করে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলে আমি কেটে রাখা আলুটা ভেজে নেব। তার জন্য আমি আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। আপনারা ওইভাবে নাড়িয়ে নেবেন এবং এখানে লবণ দেবেন না। একটু নাড়াচাড়া করার পরে এটাকে ঢাকনা দিয়ে দেবেন। এটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার এটাকে 2 মিনিট ভেজে নেব। দু মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিলাম। এটাকে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম। আপনারা ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেবেন। এবার আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যেন আলুর মধ্যে লবণটা মিশে যায়। এবার এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। আমি এটা 2 মিনিট রান্না করে নিলাম। এবার এটাকে ঢাকনা উঠিয়ে দিলাম। এটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। আবারও এটাকে আমি একটু নেড়ে নিলাম। এভাবে আপনারা নাড়াচাড়া করে নেবেন। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আলু তুলে নিচ্ছি। সবগুলো আলু আমার তোলা হয়ে গেছে। এইভাবে আপনারা হালকা ফ্রাই করে নেবেন আলুগুলো। ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতাকে 2 ভাগে ভাগ করে আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরের ফোড়নটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আপনারাও নেড়ে নেবেন। এবার আমি বেটে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব।
বেটে রাখা মশলাটা আমি তেলে দিয়ে দিলাম। এবং মিক্সিতে একটু জল দিয়ে আমি রেখে দেব। মশলাটা আমি নেড়ে নিলাম। ভালোভাবে মশলাটা নেড়ে নেবেন। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিট। কি সুন্দর আমার মশলাগুলো হচ্ছে। মিক্সিতে আমি জল দিয়ে রেখে দিয়েছি, ওই জলটা আমি মশলাটা হয়ে গেলে অ্যাড করে দেব। মশলাটা আমি ভালোভাবে এইভাবে করে নেড়ে নিচ্ছি। আপনারা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নেড়ে নেবেন। কি সুন্দর মশলাটা হয়েছে এবং এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এমনি জলও দিতে পারেন। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। ঢাকনাটা আমি তুলে নিলাম। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি আবার ওটাকে ভালোভাবে নেড়ে নেব এবং এখানে মশলার জন্য আমি হাফ চামচ জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। 1 চামচ লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি কালারের জন্য। আপনারা ঝাল পছন্দ না করলে হাফ চামচ করে দেবেন। আমি ঢাকনাটা তুলে নিলাম। কি সুন্দর কষানো হয়ে গেছে আমার মশলাগুলো। এবার আমি এটাকে আরেকবার নেড়ে দিলাম এবং ভেজে রাখা আলুটা, মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আলুটা মশলার মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন যেন এর ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে যায়। আলুগুলোর কালার খুব সুন্দর হয়েছে, লাল লাল হয়ে গেছে। এখানে আমি একটু জল দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 1.5-2 মিনিট কষিয়ে নেব। আলুটা আমার কি সুন্দর লাল লাল হয়ে গেছে এবং এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এটাকে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেব। আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে এখানে বেশি জল দেবেন। আমি এটাকে একটু কারি করার জন্য হালকাভাবে জল দিলাম যেন আলুটা শুধু সেদ্ধ হয়ে যায়। এটাকে একবার নাড়াচাড়া করে নেব। এবার আমি এটাতে
ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এটাকে আমি হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নিচ্ছি। আপনারাও হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নেবেন। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ভেঙে দেখব আলুটা সিদ্ধ হয়েছে কি হয়নি। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি লাল লাল করে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এভাবে আপনারাও দিয়ে নেবেন। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এটাকে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দু মিনিট হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনাটা তুলে দেখব কি সুন্দর হয়েছে। এর কালারটা খুব সুন্দর হয়েছে। রান্না প্রায় আমার শেষের দিকে। এবার আমি এটা চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারাও দিয়ে নেবেন। রান্না প্রায় আমার শেষের দিকে। আমি গরম মশলাটা ভালোভাবে মিক্স করে নিলাম। রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। দেখুন কি সুন্দর ফুটছে। এটাকে আমি একবার হালকাভাবে নাড়িয়ে নিলাম এবং এটা দেখতে কি সুন্দর হয়েছে এবং এর স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছে। এবার আমি রান্না কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবং এটাকে নামিয়ে নিলাম। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তার জন্য আমি একটা প্লেট রেখে দিয়েছি। এটাকে আমি ঢেলে নিলাম। আজ বিদায় নিলাম। আবারও এক নতুন রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা।